বাঁশখালী বাহারছড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত। চট্টগ্রামের বাঁশখালী হতে আমানত করিমের প্রতিবেদনে বিস্তারিত। বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঁশখালী উপজেলা বাহারছড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 14 মার্চ বিকাল 4টায় বাহারছড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির হাসান আজাদ চৌধুরীর সভাপতিত্বে ও ইউনিয়ন জামাতের সেক্রেটারি আমিরুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক। কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাসের দাম বেড়ে গেছে। কোরআন নাজিল হওয়ার কারণে লাইলাতুল কদরের দাম বেড়ে গেছে। কোরআন নাজিল হওয়ার কারণে মুসলমানদের দাম বেড়ে গিয়েছে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। এ সময় বক্তারা রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা করেন। তারা বলেন, যদি আমরা নিজেদের এবং সমাজকে জাহিলিয়াত মুক্ত করতে পারি তবেই রমজানের উদ্দেশ্য তাকুয়া অর্জিত হবে এবং রোজা কবুল হবে। অন্যান্যদের মধ্যে ছিলেন দক্ষিণ জেলা জামাতের শুরা ও কর্ম পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, উপজেলা জামাতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসেন, উপজেলা জামাতের অফিস সম্পাদক মাওলানা মুজিবুর রহমান, উপজেলা যুব বিভাগের সভাপতি খোরশেদ আলী চৌধুরী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাঁশখালী পশ্চিম থানা শাখার সভাপতি মোহাম্মদ মিরাজুল ইসলাম মিরাজ, ইউনিয়ন জামাতের নায়েবে আমির মাস্টার মোহাম্মদ ইউসুফ, ইউনিয়ন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কামাল উদ্দিন চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মাহমুদুল ইসলাম, ইউনিয়ন বাইতুল মাল সম্পাদক হাফেজ শাহাবুদ্দিন, ইউনিয়ন যুব সভাপতি গাজী কামরুল ইসলাম কামরান, ইউনিয়ন শ্রমিক কল্যাণ সম্পাদক ডাক্তার শাহরিয়ার আবদুল্লাহ পারভেজ, ইউনিয়ন কর্ম পরিষদ সদস্য ডাক্তার দেলোয়ারুল ইসলাম, বশিরুল্লাহ মিয়াজির বাজার ব্যবসায়ী কল্যাণ সভাপতি জামাত নেতা ডাক্তার মাহবুব আলম সহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন। মা বাবু জানবে না রোজাদার কিনা, এজন্য আল্লাহ তাআলা বলেছেন রমজানের রোজাটি ইবাদতটি স্বয়ং আমি আল্লাহকে রাজি করার জন্য। আলহামদুলিল্লাহ, ভোটের জন্য নয়, জনপ্রিয়তার জন্য নয়, বিশ্বস্ততা অর্জনের জন্য নয়। এই মানুষের এই দুরবস্থা থেকে যদি মানুষ মুক্তি পেতে চায় তাহলে একমাত্র তাকওয়াভিত্তিক সমাজের মাধ্যমে এটা সম্ভব। আজকে সমাজের যে অনাচার, সমাজের যে নিপীড়ন, মানুষের যে মৌলিক অধিকারের হরণ, মানুষের সম্পদের লুণ্ঠন, বামবুজনের ইজ্জতের যে ছিনিমিনি খেলা, সব কিছুর মূলেই হলো তাকওয়ার অভাব। ওটা যদি আমরা না বুঝি তাহলে আমরা 60-70 বছর আমাদের হায়াতে আমরা যদি প্রতি বছরে রোজা রাখি, অথবা আরো বেশি যদি আমরা হায়াত পাই, বেশি যদি প্রতি বছর রোজা রাখি, তাহলে এই সিয়ামের যে উদ্দেশ্য সেটা হাসিল হবে। জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির প্রতি বছরই ইফতার পার্টির আয়োজন করে থাকে। ইদানিং দেখা যাচ্ছে আমাদের বন্ধু সংগঠনগুলো আমাদের অনুসরণ শুরু করেছে। আমাদের প্রিয় নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া হয়নি। কোরআন নাজিল হয়েছে। এই রমজানকে মুমিনদের আত্মগঠনে কাজে লাগিয়ে যে রমজানগুলো আমাদের থেকে চলে গেছে